আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে গরুর মাংস ভুনা করেছি, একটু হালকা ঝোল ঝোল রেখেছি। পেঁপে দিয়ে রান্নাটা করেছি। পেঁপে দিয়ে কেউ কখনো খেয়েছেন কি না জানি না, তবে গরুর মাংস পেঁপে দিয়ে অনেক অনেক মজা হয়। যারা খাননি একেবারে একবার হলো ট্রাই করে দেখবেন। তো আমি এখানে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর সেখানে আমি প্রথমত দিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি টমেটো, আর গরম মশলা দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করেছি, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম, আর দিয়েছি গরম মশলার গুঁড়া, আর দিয়েছি জিরা। সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। এটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে মাংসগুলো অ্যাড করে দিয়েছি। যে মাংস আমি ধুয়ে পরিষ্কার করে একটা ঝাঁপিতে রেখেছিলাম, তো সেই ঝাঁপি থেকে আমি মাংসটা এখানে দিয়ে দিয়েছি। তো আমি এই মশলায় আপনার প্রায় 2 থেকে 3 মিনিট কষাবো। এখন আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখলে আপনার দেখবেন পানিটা বের হয়ে যাবে। যে কোনো মাংসই এইভাবে যদি রান্না করেন একটু কষানোটাও ভালো হয়, আর খেতেও অনেক মজা হয়। আমার কষানো হয়ে গেছে। আপনার মশলায় আমি প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিলাম হলুদ এবং মরিচ। মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমাদের বাসায় মরিচটা একটু বেশিই খায় সবাই, একটু ঝাল পছন্দ করে। তো আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে, অনেক মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা রান্না করে খেতে পারেন, অনেক মজা হয়। তো এই মুহূর্তে আমি দিয়েছি পেঁপেটা, যে পেঁপে কেটে রেখেছিলাম। আপনারা যেভাবে মাংসে আলু কাটেন হুবহু ওইরকম কাটতে হবে। ওইভাবে আমি কেটে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এটাও ভালোভাবে আমাকে এখন কষাতে হবে। 2 থেকে 3 মিনিট কষাবো। কষানোর পরে আমি পানিটা অ্যাড করে দেব। তো দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো এখানে। কেউ কখনো এভাবে খেয়েছেন কি না অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। পেঁপে দিয়ে গরুর মাংস রান্না, এটা কেউ যদি খান তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আপু আমরা খেয়েছি, তাহলে খুশি হব। অবশ্যই এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা হয় পেঁপে দিয়ে গরুর মাংস রান্না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।